হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি, যেটা হচ্ছে এত নরম, যেটা হচ্ছে নিমেষের মধ্যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। নরম তুলতুলে একটা পিঠের রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তার জন্য কি কি উপকরণ লাগবে সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। দেখো, একদম নরম তুলতুলে, বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে এই পিঠের রেসিপিটা, যেটা দেখতে হচ্ছে অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। তো চলো, কিভাবে রেসিপিটা করেছি, কী কী উপকরণ লেগেছে, সম্পূর্ণ রেসিপিটা আমি এবার তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা। আমি এটা ময়দা আর আটা দুটো দিয়েই করেছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও রেসিপিটাকে করে নিতে পারো, বা আটা দিয়েও করতে পারো। এবার দেখো, ময়দা আর আটা আমি সমান পরিমাণে নিয়েছি। এবার তার থেকে হাফ নিচ্ছি হচ্ছে আমি সুজি। ময়দা আর আটা যেই পরিমাণ নিয়েছি, তার থেকে হাফ নিয়ে নিলাম হচ্ছে সুজি। সুজিটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে হচ্ছে শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এই গরমের সিজন, এখন হচ্ছে আম দিয়ে হচ্ছে আমি আজকে রেসিপিটা বানাবো। তার জন্য দেখো, আমি এখানে আম নিয়ে নিয়েছি। আমি পাকা মিষ্টি দেখে আমি এখানে দুটো হিমসাগর আম নিয়েছি। এবার আমটার ভালো করে আমি স্কিন ছাড়িয়ে নেব। অসাধারণ হচ্ছে একটা রেসিপি, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। বা জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারো। এবার দেখো, আমের হচ্ছে আমি ভালো করে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের স্কিনটা ছাড়িয়ে এবার আমগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে দুটো আম নিয়েছি। আমটা যত মিষ্টি হবে, রেসিপিটা কিন্তু টেস্টটা ততই ভালো হবে। চেষ্টা করবে একটু মিষ্টি পাকা আম দেখে নেওয়ার। হিমসাগর আমটা মিষ্টিই হয় সাধারণত, বা কালারটাও খুব ভালো আসে। তো এরকম হিমসাগর আম দিয়ে করার চেষ্টা করবে, নাহলে এমনি কোনো আম দিয়েও তোমরা করতে পারো। এবার আমগুলোর দেখো, আমি হচ্ছে ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিচ্ছি। মানে আমের থেকে আঠিটাকে আমি আর কি ছাড়িয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে যে আমের টুকরোগুলো ছিল, স্লাইসগুলো, এগুলোকে এর মধ্যে এবার দিয়ে দেবো। তার সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে চিনি। চিনিটা আমি দেখো এরকম হাতের ছুরি দিয়ে, তার হাতের বেশি চামচ নিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এবার দিয়ে এটাকে মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যেই আটা, ময়দা আর সুজির উপকরণটা করেছিলাম, এবার এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। যেহেতু মিষ্টি হবে, তো এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে যতটা আমি নিয়েছি, আমি তার থেকে হচ্ছে 2 বাটি, 2 বাটির একটু বেশি হচ্ছে যে আটা ময়দা মিক্সচার যেই বাটির মাপে, সেই মাপে হচ্ছে ডবল হচ্ছে আমাকে দুধ লেগেছে এখানে। একটু কম বেশিও লাগতে পারে, তোমরা যখন মিশাবে জিনিসটা তখনই বুঝতে পারবে জিনিসটা একটু কম বেশিও লাগতে পারে। এবার দেখো, এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি চামচের সাহায্যে করছি, তোমরা কিন্তু ইসের সাহায্যে, মানে হাত দিয়েও কিন্তু এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে পারো। এবার দেখো, আমের যে পিউরিটা করেছিলাম, আমের পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো।
আমের পিউরিটা দিয়ে আগে এটাকে ভালো করে একটু দুধ আর আমের পিউরি দিয়ে মিশাবে। তারপরে যদি প্রয়োজন মনে করো তো তাহলে হচ্ছে তখন অল্প দুধ এর মধ্যে অ্যাড করে দেবে, বা তোমরা যদি দুধ যদি না চাও তা সামান্য এর মধ্যে হাফ দুধ বা হাফ জলও দিয়ে করতে পারো। এবার দেখো মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অনেকেই মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দেয়, আমি লবণটা ঠিক দিই না। তোমাদের যদি মনে হয় যে না একটু লবণ দেবে তো এক চিমটা তোমরা এর মধ্যে লবণও দিয়ে দিতে পারো। যেহেতু আম দিয়ে করছি আমি এর মধ্যে আলাদা করে আর এলাচ বা কোনো কিছু অ্যাড করলাম না। দেখো মিশ্রণটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। তো আমার হচ্ছে দুধ আমার আর একটু লেগেছিলো, সেই দুধটা আমি এর মধ্যে দিয়েছি। এটা মিশ্রণটা তোমরা যখন করবে তা তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা লাগছে কি কতটা লাগছে না। দুধের পরিমাণটা অ্যাকচুয়ালি হচ্ছে 2 বাটি মতনই লাগবে। এবার দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এটাকে রেস্টে রেখে দেবো হচ্ছে আধ ঘন্টা মতন একটু রেস্টে রেখে দেবো, যাতে হচ্ছে সুজিগুলো ভালো করে ভিজে নরম হয়ে যায়, পুরোপুরি আর কি সফট হয়ে যায়, চিনিগুলোও যাতে ভালো করে মেল্ট হয়ে যায়। আধ ঘন্টা পরে উপকরণটা তোমরা দেখতেই পাচ্ছ একটু গাঢ় হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু পরে দুধ অ্যাড করে দিয়েছি। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু অ্যাড করে দেবো হচ্ছে মৌরি। মৌরিটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। মৌরি যদি তোমাদের মৌরির ফ্লেভার পছন্দ না করো তো মৌরিটা দেবে না, কিন্তু আমার পার্সোনালি মৌরিটা হচ্ছে ভাল লাগে এর মধ্যে দিলে, তাই আর কি এর মধ্যে আমি মৌরি ইউজ করেছি। তোমরা যদি পছন্দ না করো তো দেবে না, স্কিপ করে যাবে। এবার দেখো এই মিশ্রণটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার একটু গাঢ় হয়েছিল, তো এর মধ্যে আমি হচ্ছে একটু দুধ অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তো দেখো এবার হচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কড়াইতে তেল দিয়েছিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে সেই মিশ্রণটা। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে কিন্তু নাড়বে না, এটাকে নিজের থেকেই হচ্ছে হতে দেবে। দেখো এটা হচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রয়েছে। এবার এটা পিঠেটা আস্তে আস্তে হবে, এটা দেখবে নিজের থেকেই আর কি ফুলে উঠেছে। আর উপর থেকে তোমরা একটু এরকম করে তেল দিয়ে দেবে, তেলটা স্প্রেড করে দেবে, তাহলে হচ্ছে উপরের পোর্শনটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আর হচ্ছে দেখবে যে একদম লুচি যেরকম ফুলে ওঠে ওরকমই আর কি এটা ফুলে উঠেছে। দেখো ফ্রেন্ড, তোমরা দেখে বুঝতে পারছো হয়তো যে এই জিনিসটা কিন্তু ফুলে উঠেছে, লুচি যেরকম আর কি ফুলে ওঠে। তো এইভাবে হচ্ছে একটা পাশ ভাজা হয়ে গেলে তো আর একটা পাশ উল্টে আমরা হচ্ছে ভেজে নেব। একটা পাশ উল্টে দিয়ে এবার হচ্ছে আর একটা পাশও ভেজে নেব। আর তেলের থেকে যখনই তুলবে গ্যাসের ফ্লেমটাকে হচ্ছে একদম হাই করে দিয়ে এটাকে তেলের থেকে তুলে নেবে, তাহলে হচ্ছে যে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে যাবে। এবার তেলের থেকে তুলে নিয়ে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেবো। দেখেছো কত ফুলকো ফুলকো পিঠেরগুলো তৈরি হয়েছে। তো ফ্রেন্ড এরকম করে দেখো আমি সবকটা পিঠেগুলোকেই ভেজে নেব। তোমরা চাইলে একটু টিস্যু পেপারের উপরেও রেখে দেবে, তাহলে হচ্ছে এক্সট্রা যে তেলটা আছে সেটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার আমি আর একটা পিঠে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এইভাবে আর কি একে একে আমি সবকটা পিঠেকে ভেজে নেব। পিঠেগুলো দেখো নিজের থেকেই কিন্তু ফুলে উঠবে, লুচি যেরকম আমরা ভাজলে ফোড়ে একদম মানে ফুলকো ফুলকো তৈরি হয়ে যাবে।
আমার হচ্ছে পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এগুলোকে পরিবেশন করব। তোমরা যে যেরকম চাও ঠান্ডা বা গরম গরমও কিন্তু এটা হচ্ছে খেতে পারো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।